ঘন জঙ্গলের ধারে ছোট্ট একটা গ্রাম, নাম তার মুর্শিদাবাদ। গ্রামটা শান্ত, কিন্তু সূর্য ডোবার পর কেউ বাইরে বেরোতে সাহস করত না, কারণ গ্রামবাসীদের বিশ্বাস জঙ্গলের ভিতরে থাকে এক ডাইনি। সবাই তাকে বলতো কালো ডাইনি। লোকজন বলতো রাত হলে সে নাকি কাঁদে, হাহাকার করে, আর যার নাম ধরে ডাকে সে আর সকালে বেঁচে থাকে না। তাই সন্ধ্যা নামলেই ঘরের দরজা জানালা বন্ধ করে দিত সবাই। কিন্তু গ্রামেরই এক কিশোরী মেয়ে, নাম তার মমিনা, এসব গল্প বিশ্বাস করত না। তার মনে হতো ডাইনি বলে কিছু নেই, আর যদি থেকেও থাকে সে নিশ্চয়ই এত খারাপ নয়। একদিন মমিনার মা খুব অসুস্থ হয়ে পড়ল। গ্রামের কবিরাজ বলল, এই রোগ সারাতে হলে নীলকণ্ঠী লতা দরকার। সেটা শুধু জঙ্গলের গভীরে পাওয়া যায়। সবাই ভয় পেয়ে গেল। কেউ জঙ্গলে যেতে রাজি নয়। মমিনা সিদ্ধান্ত নিল সেই যাবে। রাতের অন্ধকারে একটা লণ্ঠন হাতে সে জঙ্গলে ঢুকে পড়ল। চারদিকে ঝিঁঝি পোকার ডাক, ঠান্ডা হাওয়া, অদ্ভুত শব্দ। তবুও সে এগিয়ে চলল। হঠাৎ দূরে একটা ছায়া নড়ল। লম্বা চুল, সাদা কাপড়, কুঁজো হয়ে হাঁটছে। ডাইনি! মমিনার বুক ধক ধক করতে লাগল, কিন্তু পালালো না। সাহস করে বলল, তুমি কি ডাইনি? ছায়াটা ধীরে ধীরে কাছে এলো। মমিনা দেখল সে আসলে বুড়ি এক মহিলা। চোখে কষ্টের ছাপ, কিন্তু মুখে মায়া। বুড়ি বলল, লোকেরা আমাকে ডাইনি বলে। আমি একা থাকি, তাই সবাই ভয় পায়। মমিনা বলল, আমার মায়ের জন্য নীলকণ্ঠী লতা চাই। বুড়ি মৃদু হেসে বলল, চলো, আমি দেখাচ্ছি। সে মমিনাকে জঙ্গলের গভীরে নিয়ে গেল। গাছ চিনিয়ে দিল আর নিজে হাতে লতা তুলে দিল। ফেরার সময় বলল, আমি কাউকে ক্ষতি করি না, বরং যারা পথ হারায় তাদের সাহায্য করি, কিন্তু মানুষ না জেনে ভয় পায়। মমিনার চোখে জল এসে গেল। সে বলল, তুমি তো ডাইনি নও, তুমি তো দরদি। পরদিন মায়ের ওষুধ বানিয়ে সে সুস্থ হয়ে উঠল। মমিনা গ্রামবাসীদের সব কথা খুলে বলল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, পরে কয়েকজন সাহস করে জঙ্গলে গেল। দেখল বুড়ি সত্যিই ভালো। তারপর থেকে কেউ তাকে ডাইনি বলতো না, সবাই তাকে জঙ্গলের দিদা বলে ডাকত। আর গ্রামে একটা কথা ছড়িয়ে পড়ল, সব ভয়ানক চেহারার মানুষ খারাপ হয় না, কখনো কখনো তাদের মনটাই সবচেয়ে দরদি হয়।